ভাইয়া, আপনার গাড়িটা যদি একটু পিছনে নিতেন তাহলে আমার গেটের সামনে দিয়ে আমি উঠতে পারতাম। হ্যাঁ, ওকে। তো এরকম করে আমাকে বলছে আর কি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে, আরে ভাই আমি একটু সামনে, আপনি যেহেতু আমার গাড়ির সামনে আসতে পারছেন, তাহলে আপনি আমার গেট খুলতে পারছেন, তাহলে পিছনে বসতে, এটা সমস্যা নাকি? কিন্তু তা বসবে না সে। ভাইয়া একটু পিছনে গেলে আমার গেটের সামনে দিয়ে আমি উঠতে পারতাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আর আমিও কিন্তু প্রতিদিনের মতো বের হয়ে গেলাম রাইড শেয়ার করতে। আর আজকের একটা বিশাল অভিজ্ঞতা দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আজকে দেখাবো একদম খুব সকালে 5:30 বাজে বের হয়ে আপনি 11টা কিংবা 12টা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারেন। ওকে, তো আমি আজকে বের হয়েছি 5:30 বাজে, আর অলরেডি বাজে 7:30। এর মানে হচ্ছে 2 ঘন্টা হয়ে গেছে। আর এই 2 ঘন্টাতে আমি কত ইনকাম করেছি সে সম্পর্কে কি জানেন? 2 ঘন্টাতে মোটামুটি ধরেন আমি 780 টাকা ইনকাম করছি এখন পর্যন্ত। তো এখন যদি আমি 11টা পর্যন্ত গাড়ি চালাই, তাহলে আমি কত টাকা ইনকাম করতে পারি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আস্তে আস্তে। তাহলে চলুন শুরু করি এখান থেকেই। একটা বিষয়, আমি এখন আছি নিউ মার্কেটের দিকে। সকাল সকাল আসলে নিউ মার্কেট আসলে তেমন একটা ট্রিপ পাওয়া যায় না, তাই আপনারা এই নিউ মার্কেটটা অ্যাভয়েড করবেন সকাল সকাল। কারণ নিউ মার্কেটের দিকে অনেকে আসে, কিন্তু নিউ মার্কেট থেকে অনেকে যায় না। তো এটা একটা প্রবলেম। যাই হোক, আমি এখন যাচ্ছি নিউ মার্কেট পার হয়ে, দেখা যাক ওই দিক থেকে কোনো ট্রিপ পাই কিনা। এখন বাজে 9টা। দেখেন আমি প্রায় অনেকক্ষণ বসে ছিলাম। এই 9টা বাজে এখন একটা ট্রিপ পাইছি, হাউস বিল্ডিং। তো তাকে রিসিভ করতে আসছি। তো ভাড়া আসছে 300 টাকার মতো। তো চিন্তা করলাম এতক্ষণ বসে আছি, ট্রিপ পাই না, চলে যাই, এর জন্য যাচ্ছি আর কি। তো 300 টাকা ভাড়া একদম খারাপ না। শুক্রবারে রাস্তা একদম ফাঁকা থাকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইকে তামান না জি, আপনি ছেলে কিন্তু নাম তো মেয়েদের। আচ্ছা, তো যাত্রীকে নামাই দিলাম। তার যাওয়ার কথা ছিল হাউস বিল্ডিং, সে নামছে হচ্ছে জসিমউদ্দিনে। তো আমাকে ভাড়া দেওয়ার কথা 320 টাকা, সেইখানে সে ভাড়া দিছে আমাকে 330 টাকা। এর মানে এই ট্রিপে আপনার ইনকাম ছিল 274 টাকা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। 294 টাকা না 92 টাকা দেখছিলাম, কিন্তু সে এত দূর রাস্তা আগে নামছে দেখে এখানে 274 টাকা ভাড়া আসছে। যাই হোক, 10 টাকা দিছে, পোষাই গেছে। তো আলহামদুলিল্লাহ, এখন দেখি এখান থেকে একটা ট্রিপ পাই কিনা। দেন আজকে 11টা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি সেইটা আপনাদের কাছে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। আজকের বিকালের যে আর্নিংটা সেটা আপনাদের কাছে শেয়ার করব না, শুধুমাত্র সকালে 5:30 থেকে 11টা পর্যন্ত কত টাকা ইনকাম করা সম্ভব এইটা আপনারা বুঝতে পারবেন সারাদিনে কত টাকা ইনকাম করা সম্ভব। এর কারণ হচ্ছে, ধরেন সকাল 5:30 থেকে যদি 11টা পর্যন্ত আমি 1500 টাকা কিংবা 2000 টাকা ইনকাম করতে পারি, তাইলে মনে করেন আপনি দুপুরবেলা রেস্ট নিয়ে একটু বিশ্রাম করে দেন তারপরে আপনি কিন্তু বিকালবেলা বের হইলে রাত্র 9টা-10টা পর্যন্ত আরও 2000 টাকা ইনকাম করতে পারেন। তো এইটা নির্ভর করে আপনার টাইমিংয়ের উপরে, ঢাকা শহরের জ্যামের উপরে, কিংবা আপনার মন মানসিকতার উপরে, আপনার এনার্জির উপরে। তারপরেও আমি 5:30 থেকে 11টা পর্যন্ত কত টাকা ইনকাম করা সম্ভব এই বিষয়টা একটু ক্লিয়ার করে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিচ্ছি। চলুন আরেকটা ট্রিপ ধরি। একটা পুলিশে আমার কাগজ চেক করছে, সে পুলিশে আবার আমার ভিডিও দেখে। তো বললো, ভাই আপনার ভিডিও দেখি। তো কাগজ চেক করে ছাড়িয়ে দিছে। তো একজন যাত্রী নিয়ে আসলাম ঢাকা মেডিকেলে। তো যে যাত্রীটাকে আমি ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম, সে নিজেই আবার এখানে আসছে। এখানে বলতে উত্তরা জমজম টাওয়ারে আসছে। তো যাওয়ার সময় ভাড়া আসছিল 335 টাকার মতো। তো এখানে আসছে হচ্ছে অ্যাপের বাইরে। সে বলছে, ভাই আমি অল্প একটু সময় কাজ আছে, থাকলে আমাকে নিয়ে যেতে পারবেন? আমি বললাম, অবশ্যই ভাই, অফকোর্স আমি তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই থাকবো, সমস্যা নেই। সে বললো ঠিক আছে। সে গাড়িতে বসেই কাজ সারছে, আরেকজনের সাথে দেখা করছে।
তো পরবর্তীতে সে আবার আমার এখানে চলে আসছে আমাকে নিয়ে। তো এসে সে আমাকে 1000 টাকা ভাড়া দিছে। তো ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ধরেন 150 টাকার মতো আমার বেশি ভাড়া দিছে। তো এখানে আবার আমি অ্যাপের বাইরে আসছি, তো কমিশনটা আবার দেওয়া লাগে না, প্রায় 150 টাকার মতো। তো মোটামুটি পোষায় গেছে ধরেন। তো এই তো এখন ধরেন কয়টা বাজে আমি বলি, 10:30 বাজে, ঠিক আছে। তো 10:30 বাজে ধরেন আমার ইনকাম হচ্ছে এখন পর্যন্ত অ্যাপে আছে 1400 টাকা, আর এখানে আছে ধরেন 500-600 টাকার মতো। তো ধরেন এই 2000 টাকার মতো ধরেন। তো এখন পর্যন্ত ধরেন এই যে 10:30 পর্যন্ত 2000 টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। ধরেন আরও যদি এখন একটানা 4-5 ঘন্টা চালাই তাহলে কিন্তু আরও ধরেন 2000 কিংবা 2500 টাকা ইনকাম করা সম্ভব। তো আজকে আমার একটা টার্গেট হচ্ছে আমি সকালে 11টা-12টা পর্যন্ত চালাবো। তো 11টা পর্যন্ত কত ইনকাম হয় সেটা কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখালাম। 2100 টাকা হয়েছে 10:30 পর্যন্ত। তো এখন আবার এখানে বসবো, একটা ট্রিপ পাইলে আমার বাসার দিকে যদি পাই তাহলে আজকের জন্য ক্লোজ। তো আমার আজকে মেহমান আসবে বাসায়। আমি ওই দিনকে দাওয়াত খেতে গেছিলাম, তাদের দাওয়াত দিয়ে আসছিলাম যে ভাই দাওয়াত তো খাওয়াইলেন, আপনাদেরকেও দাওয়াত দিলাম, আপনাদেরও যাইতে হবে। তো তারা আজকে দাওয়াত খাইতে আসবে। তো এর জন্য মূলত আমার একটু বাজার সদাই করা লাগবে, এর জন্য 11টা পর্যন্ত টার্গেট নিয়েছিলাম। এখন যেহেতু 10:30 বাজে, একটা ট্রিপ নিয়ে যদি আমি যাইতে পারি তাহলে আর আমি বাসার দিকে ফিরবো না। তো দেখা যাক, তো বাসার দিকে যদি পাই তো আলহামদুলিল্লাহ, আর না পাইলে তো আরও 2টা ট্রিপ মারতে হবে। যাই হোক, ট্রিপ মারলে তো টাকা আসবে, কোনো ব্যাপার না। তো চলেন, তো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, আর 2টা ট্রিপ বা একটা ট্রিপ মেরে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ মানুষকে কত সুন্দর রূপে সৃষ্টি করছে, আরও পশু পাখি আছে তাদেরকেও সুন্দর রূপে সৃষ্টি করছে। দেখেন, একটা উপরে কবুতর, একটা নিচে কবুতর। উপরের কবুতরটা কিন্তু বাঁধা না, উপরের কবুতরটা একদম ছাড়া। এই উপরের কবুতরটা মাঝে মধ্যে উড়ে যায়, উড়ে গিয়ে আবার এখানে এসে বসে, কারণ এখানে তার স্ত্রী আছে। ভিতরে যেটা সেটা তার ওয়াইফ, মানে মেয়ে কবুতর, উপরেরটা হচ্ছে ছেলে কবুতর। তো সে উড়ে যায়, উড়ে গিয়ে আবার এসে এখানেই বসে। দেখেন, এটা একটা গ্যাস পাম্পের এখানে এটা রাখা। এটা মনে হয় গ্যাস পাম্প আলাদের হবে, কারণ এটা অনেকক্ষণ যাবত এখানে কেউ নিচ্ছে না, আর বোঝাই যাচ্ছে এটা গ্যাস পাম্প আলাদেরই হবে। তো অসাধারণ কিন্তু দৃশ্য, না? যাই হোক, আলহামদুলিল্লাহ মাত্র উত্তরা থেকে একটা ট্রিপ পাইছি, ট্রিপ নিয়ে আসছি মিরপুর 11 নম্বর, ভাড়া আসে 247 টাকা। তো বিশেষ করে এখন আমি তেল নিতে আসছি কাউন্টারে, হাফিজা ট্রেডিং, কল্যাণপুরে চলে আসছি, খালিটাই না, রিক্স নেই নাই। তো আমার তেলও কম আছে। তো একটা ব্যাপার, যে যাত্রীটাকে উঠাইছি সে হচ্ছে একটা মেয়ে। সে কি কাহিনী করছে জানেন? কি কাহিনী করছে আপনাদেরকে দেখাই, দাঁড়ান। ভাইয়া, আপনার গাড়িটা যদি একটু পিছনে নিতেন তাহলে আমার গেটের সামনে দিয়ে আমি উঠতে পারতাম। হ্যাঁ, ওকে। তো এরকম করে আমাকে বলছে আর কি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে, আরে ভাই আমি একটু সামনে, আপনি যেহেতু আমার গাড়ির সামনে আসতে পারছেন, তাহলে আপনি আমার গেট খুলতে পারছেন, তাহলে পিছনে বসতে, এটা সমস্যা নাকি? কিন্তু তা বসবে না সে। ভাইয়া একটু পিছনে গেলে আমার গেটের সামনে দিয়ে আমি উঠতে পারতাম। মানে এই বিষয়টা, মানে আমি ভাবছি অনেকক্ষণ যে আসলে মেয়ে মানুষের হাতে কত সময় থাকে, তাই না? মানে ছেলে মানুষ এলে জীবনেও বা কখনো এইরকমটা করতো না, কারণ তার সময়ের দাম আছে, তারা সময়ের মূল্য বুঝে। যাই হোক, তো অবশেষে তাকে নিয়ে আসলাম, আয়না নামাই দিয়ে দেন, তারপরে আমি গ্যাস নিতে আসলাম। তো এই তো ধরেন মোটামুটি এখন 11:30 বাজে, 11টা পর্যন্ত ওই ধরেন। তো 11টা পর্যন্ত মূলত বা 2100-2200 টাকা ইনকাম করা পসিবল। তো আমি করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো এখন গ্যাস নিলে আবার 400-500 টাকার মতো ঢুকতে পারে, ওইটা ব্যাপার না। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে ভালো দিছে। তো এখন গ্যাস নিলে আবার যেই গ্যাসটা থাকবে এটা দিয়ে আবার ইনকাম করতে পারবো 2000-2100। তো আজকে বের হয় কিনা জানি না, তবে বের হইলেও সন্ধ্যার পরে ইনশাল্লাহ। তো আজকে মেহমান আসছে, দাওয়াত আছে, এটা তো আগেই বলছি, আমাদের বাসায় দাওয়াত খাবে। তো এর জন্য একটু বাজার সদা করতে হবে, আর গ্যাসটা নিয়ে আমি সরাসরি চলে যাবো বাসায়। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আগামী কোনো টপিক নিয়ে কিংবা আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।